বলো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর হচ্ছে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও লাইভটায়। আচ্ছা, লাইক শেয়ার বলো, সেটা তো আবশ্যিক। ছোট না দিও না বলা, আমাদের সাথে এখন থেকো যতক্ষণ লাইভটা চলবে। আচ্ছা, আরেকবার বলো। আরেকবার বলো। ভুলে গেছি কি বলেছে, বলো। সবাই এক এক করে জয়েন করছে, বলো এবার। বলো বলো চিরঞ্জিত বলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাবলি মুখার্জি অ্যাড পেজ। দিদি খুব ভালো আছে, আর দিদি চাই তোমরাও খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও লাইভে, আর আমাদের সাথে থাকো, আজকে কাজটা দেখো। আদৌ ক্যামেরা চলবে কিনা জানি না, আগের থেকে চিরঞ্জিত ভাই বলে দিল। আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। দেখিয়ে দিলে কি করে হবে সারপ্রাইজ? ওটা তো এটা তো বোঝা যাবে না। সেই স্লো মোশন ভিডিওটা করে দিই। দেখে দারুণ করেছে না? বাবু যে কি করেছে তাকে আমি দেখবো শুধু, বাবুর ক্যামেরাটা। এই লাইট 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 লাইট, এটা কোথায় কে বলতে পারবে? छतरी ना खोल बरसात में भीग जाने दे। এই দেখো, সবাই বলে দিল সোনাঝুরি হাট। সামনে ভালো ভিডিও করছিলাম, সামনে দিকে চলে গেল আর ভিডিও। হে, কেউ লিখছে মেদিনীপুর, কেউ লিখছে সোনাঝুরি হাট, কোনটা কি জানি। সঠিক উত্তর দিতে পারলে একটা পুরস্কার আছে। আজকে লাইভটা পুরোটা দেখা দেবো। ভিডিওগুলো কিন্তু ভালো ভালো করেছে শঙ্কর। এখন শুধু দেখার আছে শুধু চিরঞ্জিতেরটা। এই চিরঞ্জিত, আমি ভিডিও করিনি কেন ইমোশনে ভিডিও করছি? তোমার জন্য তো গেলাম, ডাকলে তো তুমি। ওরা করলো বলে ওদের থেকে নেবো। তুমি দেখলে তো ভিডিওটা? আমি ওটা দেখিনি, আমি নাচটা দেখেছি। এই ভিডিওটা এখানে গানটা কি দিয়ে দেওয়া গেছে না, যাওয়ার বেলায় দেখা হলো, কথা হলো, সব দেখে নিল কিন্তু শঙ্কর তোমার, আর দেখানো যাবে না। জোরে বৃষ্টি এসে গেছে, আমরা এখন কাজে নেমেছি। সকাল 10টার কি হলো, ঠিক টাইমটাই বৃষ্টিটা নামলো। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন, ঠিক। দাঁড়াও, সোনাঝুরি হাট, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। কি বললো তোমার ভাই? কি বললো? এই বৃষ্টির মধ্যে কতক্ষণে? তিনটে তো বেজে গেল। আরে 10টার সময় টাইম ছিল, 3টে করে দিয়ে এবার তো ভুল হয়ে গেল আমার। আরে বৃষ্টির মধ্যে বেরিয়ে কোন কানটাই যাবে?
বাড়ির সামনেই আছি। আরে বেরোবে কি, তোমার মামাকে দরকার তো, তোমার মামাকে দরকার। তোমাদের কোনো সাজানো গোজানো কিছু নেই, বলে দিলেও হয় না। আমি চলে এসেছি এখানে, দাঁড়াও। এই চলি নিজেকে ফোন করো, বলো দাদা আমরা তো চলে এসেছি, বৃষ্টি পড়ছে, আমরা তো চলে এসেছি এখানেই, আর আপনাদের সবাইকে খবর দিন, ওরা ঢুকলে আমাদেরকে বলুন। বলুন। ওই অন্য ছবি দেয় দাও, মানে তোমার অনেক ছবি তোলা আছে, ওই ছবি দিও না, ওই ছবি দিও না, টেক আপলোড দিতে পারে। ছাতা নিয়ে ছবি দেওয়া, বৃষ্টি পড়ছে তো, ছাতা নিয়ে ছবি দেওয়া। হ্যাঁ দাদা বলছি আমরা চলে এসেছি। হ্যাঁ ওনারা যদি ফিরে আসার বলে দিন, তাহলে আমরা এই রাস্তাটা দাঁড়িয়ে আছি, দেখছি বৃষ্টিটা কমে বলে দিন। হ্যাঁ 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 মানে ওই জন্যই তো বলছি, আপনি বলে দিন বৃষ্টিটা কমে একটু ঢোকো, আমরা ঢুকছি। তাহলে আপনি ফোন করবেন, করবেন বলেছো, আপনি ফোন করবেন। বৃষ্টি কমুক, আমি জানি তো। আচ্ছা, সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তঃস্থল থেকে, আর দু হাত ভরা আশীর্বাদ। আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকাল থেকে ওয়েট করছিলে, 10টার যে মিটিংটা ছিল, এমন একটা টাইম দেওয়া হয়েছিল কালকে আমি না যাওয়াতে, সেই টাইমটা ক্যান্সেল করা হয়েছে, কারণ সেই টাইমটা কেউ আসতে পারবে না বলে, মেয়ের বাড়ির এখান থেকে। আর ছেলের বাড়িতেই আমরা 3টের সময় কথা বলে টাইম নিয়েছিলাম, তো ঠিক 3:10 তার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। কিছু নেট নেই তোমার এখানে, কোনো কিছু হচ্ছে না। 3:10 তার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। এখন বুঝতে পারছি না, ভীষণ ব্যাড লাক। সফল হও, সফল তো হতেই হবে, হতেই হবে। কাল থেকে পড়ে রয়েছি এখানে ঘর সংসার ছেড়ে, তার মধ্যে শারীরিক কন্ডিশন ভালো না, যে কারণে কালকে রাতে বেলাতে লাইভে আসিনি। শরীর ভালো থাকলে লাইভে আসতাম। কোথায় যাবে দিদি ভাই? আছি, দেখো কি বৃষ্টি পড়ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। না না, জলটা দেখাচ্ছি, বৃষ্টিটা ওই জন্য তুমি টাইম করে ফোন করো, ঠিক আছে? আর রাতে ফোন করবো। টাটা দি, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। বিনা পানি, বিনা পানি তুমি কালকে ফোন করেছিলে গো, আমার শরীর ভীষণ খারাপ। সাবিনা, প্রণাম দিদি, প্রণাম। এই তো অনেক ভালোবাসা, প্রণাম বলে ফেলছি। তুমি টাইম করে ফোন করো, করবো। ঠাকুরকে ডাকো বৃষ্টিটা কমানোর জন্য। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ রিনা দি।
করেছিলাম, হ্যাঁ জানি গো করেছিলে। আমি কালকে ভীষণ শরীর খারাপ আমার হঠাৎ করে, তো কালকে আমি কারোরই ফোন তুলিনি। মুন্নিদিও অনেকবার ফোন করেছিল, আরে তারপরে আমাদের কৃষ্ণনগরের রিমি বোন ফোন করেছিল, সবাই ফোন করেছিল। তো শরীরটা খারাপের জন্য ফোন তুলতে পারিনি, কথা বলতে ইচ্ছা করেনি। এখনো কথা বলতে ইচ্ছা করছে না, তাও কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে না। তোমার শরীর কেমন আছে? ভালো নেই গো সোনাই ফ্যামিলি। খুব জোরে বৃষ্টি এসেছে, হ্যাঁ। যাত্রাটা শুভ ছিল না, তোমাদেরকে না জানিয়ে এসেছি না। দিদি তুমি কেমন আছো? আমি ছন্দা ভালো আছি গো। চার্জে বসলে তো ফোনটা রাখা যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বাবলি মুখার্জি বলছি। হ্যাঁ গুড মর্নিং আফটারনুন। আমি ফোনেই শুনবো, আমাকে একটুখানি রাতের দিকে ফোন করুন, আমি একটা কাজে এসেছি। তো এখনই ফিল্ডে নামার কথা, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আটকে আছি গাড়িতে। রাতের দিকে ফোন করুন একটু, রাত যত রাত হলে কোনো অসুবিধা নেই। 11টা, 11:30, 11টা, রাত্রে 11টা। হ্যাঁ না না, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ নিলাম, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তোমার সাবিনা, তোমার সমাজ সেবা কাজ আমার খুব ভালো লাগে, এইভাবেই এগিয়ে যাও দিদি। থ্যাংক ইউ সাবিনা। সৌমি সরকার দি কেমন আছো? শরীর ভালো নেই, তারপরেও কাজে বেরোতেই হবে, কিছু করার নেই। বাড়িতে থাকলে হয়তো বেরোতাম না। কবিতা দাস, আছি দিদি ভাই, থ্যাংক ইউ। রিনাদি, কাজটাকে যেমন গুরুত্ব দিচ্ছ দিদি, তেমনি নিজেকেও একটু গুরুত্ব দিও প্লিজ। হ্যাঁ দেব, ওয়েট করো। হ্যাঁ বোন বলো। বলছি আমি কোন একটা ভিডিওতেই দেখলাম যে তুমি তোমার বাড়ির যে পেটটা আছে তাকে মাছ খাওয়ানো ট্রাই করছো, কুকুরদের কিন্তু মাছ খাওয়াতে নেই। হ্যাঁ তুমি তোমার বাড়ির পেটটাকে মাছ খাওয়ানোর কথা বলছিলে না, কুকুরদের কিন্তু মাছ খাওয়াতে নেই। আমার বাড়িতেও একটা আছে, ডাক্তাররা মাছ পুরো বারণ করে, ওদের গায়ে। মাছ খাই না তো, মাংস খাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ মাংসই খাবে, মানে মাংস আর দই। মাছ খাওয়ানোর ট্রাইও করো না, আর মিষ্টি, এই দুটো জিনিস ট্রাই করোই না, গায়ে পুরো র্যাশ আর অ্যালার্জি বেরিয়ে যায়। ও না না, ও তো মাংস ছাড়া কিছুই খায় না। ওইটাই, আর মিষ্টিও দিও না, একদম মিষ্টি দিও না। মিষ্টি তো দিই না, আমি নিজেই মিষ্টি খাই না, তো মিষ্টি দেবো কি? ওই আর ওই মানে বাইরে থেকে যে কোনো হাতেও ধরো না, এমনি হাত নর্মাল ধুয়ে ধরো, কারণ আমার বাড়িতে ওই মা ভালোবেসে বিস্কুট খাইয়ে খাইয়ে পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তুমি বলে দিয়েছো। মাছ তো খায় না ও, ও দই আর একটু মাংসটা খায়। হ্যাঁ দই দিতে পারো, দই দিতে বলে, কারণ ওই কৃমির জন্য খুব উপকার হয় টক দই। ও ওটা তো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তুমি ঠিক আছে বোন। চেষ্টা করো। আর কি করব, দাঁড়িয়ে রয়েছি, মেয়েটাদের বাড়িতেও যেতে পারছি না। ওইটাই তো দেখছি। দেখো বৃষ্টি কমবে না, মনে হয় ভিজলে আমার শরীর খারাপ হয়ে যাবে। আমি তো ভিজেই এলাম এতক্ষণ ধরে সোনাঝুরি হাট থেকে সবাই। তাহলে আবার ইয়ে করে নিও, নর্মাল জল দিয়ে মাথা ধুয়ে নিও। হ্যাঁ এখন ধোবো মাথা, দাঁড়াও। যাই হোক, হ্যাঁ হচ্ছে না, দাও। ঠিক আছে বোন। দেরি করলি না, বের করলি আমার তো আমাকে দাও, চার্জ নেই ফোনে। 49। হ্যাঁ হ্যাঁ আমাকে ধরে রাখতে হবে। সাবিনা খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। সোনালি দে হ্যালো, বাবলি হ্যালো, দিদি প্রণাম নিও। দীপা দত্ত গুপ্তা হাই হ্যালো নমস্কার। শাড়ি সীমাদি আছি মা দুর্গা, থ্যাংক ইউ দিদি। রাজেশ মন্ডল এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে এরা বদমাইশি করছে। লাভ ইউ দিদি, লাভ ইউ টু বোন সাবিনা। রাজেশ মন্ডল কেমন আছেন দিদি? ভালো আছি রাজেশ ভাই। আমি কিন্তু দেখিয়ে দেবো যে যা করছে বদমাইশি এখানে, এরা সব বদমাইশি করছে। দুষ্টু ডায়েরি, ও দিদি ভাই প্রণাম নিও নিলাম। আমার ফেসবুকটায় প্রবলেম হচ্ছে, কমেন্ট করা যাচ্ছে না। আচ্ছা ইউটিউবে কমেন্ট করো তুমি, তোমাকে দেখে মনে হচ্ছে একটু টায়ার্ড। একটু আছি, তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ গো রেশমি আছি বনু, থ্যাংক ইউ দিদি প্রণাম নিও। সোনালি দি হ্যালো। আচ্ছা এটা কি নতুন কেস? হ্যাঁ গো কালকে যে কেসটা এসেছিলাম। এ কি করছে এরা, এরা কি করছে, এটা কি ও সিট উপরে বসে পড়েছে, দেখো সবাইকে। কি করছো তুমি? তিন জগায় মাথায় সব এক হলো। ও মানে ওখানে বসে বসে মোবাইলটা আবার খোঁচাবে তাই তো? ওরা ফোন করবে বলো ছেলের বাড়ির লোক। বৃষ্টিটা কমুক না, আর বৃষ্টি কমছে না ভাই, বুঝতে পারছি না আমি আর। ওরা ঢুকতে পারবে না। খুব ভালো লাগে দিদি আপনাকে, থ্যাংক ইউ সাবিনা। তোমার অনেক অনেক ভালো ভালো কমেন্ট পেয়ে মনটা আপ্লুত হয়ে গেল। কেমন আছো? আছি ভাই গৌরব, ভালোই আছি, একটু শরীর খারাপ। কায়ান শেখ হাই হ্যালো। রানী, রানীর কমেন্টটা কোথায় গেল? দিদি নমস্কার, সুকমল সরকার। দিদি অ্যান্ড পিপি কেমন আছো? ভালো আছি। অর্জুন এবং জ্যোতিকা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে।
গৌরব কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আয়ান হ্যালো। রানী দি ভাই কেমন আছো? আমার প্রণাম নিও দিদি ভাই। এটা কি সেই রানী? তুমি কি সেই রানী যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল? বুঝতে পারছি না, প্রণাম নিলাম, তুমি ভালোবাসা নিও। দুষ্টু ডায়েরি, বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না। এই মানে ঢিসুম করে দেবো, একদম এসব বলো না। কাল থেকে পড়ে রয়েছি এখানে, ঠিক আছে? রেডি হওনি? কোথায়? কেন? তোমার ভাইয়ের কি ব্যাপার? কপাল খারাপ তো আমার। আজকে এখানে ভিডিও ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ওদের তো লোক আসতে পারছে না বৃষ্টির জন্য। আগে থেকে যাওয়ার থেকে ওরা ফোন করবে, স্বাস্থ্য লাগাতে পারে। ওরা তো ওদের লোক তো বৃষ্টির জন্য আসতে পারছে না। ফোন করেছিল চিরঞ্জিত, আমি তো যেতে পারছি না। যাচ্ছি, ও তো বসো বসো, যাচ্ছি। আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমাকে ছেড়ে কেউই থাকতে পারছে না। এ আমি একটা জিনিস না। ও বাবা, আমাকে দেখে সব ভুলে যাও। আচ্ছা আচ্ছা, কথাটা ঠিক, রাইট কথা না? তোমরা কাজের জন্য ভালোবাসলে তো আমি আসতাম না। কাজের জন্য ভালোবাসো না বলেই তো এসেছি। তুমি দেখাতেই প্রেমে পড়ে গেছো না? ছেলে মেয়ে যেরকম পড়ে যায় না, আমি তোমার সঙ্গে পড়ে গেছি। মেয়ে মেয়ে হাত কেটে দিল ভালোবাসায়। আমাকে তো প্রচুর মেয়েরা ভালোবাসে, তাই না? শুধু হাত কাটতে মানা করেছি। এই টুটু কেটেছিল হাত। চলো যাচ্ছি, যাও তোমরা, যাও যাচ্ছি, যাও যাচ্ছি। হ্যাঁ যাও যাচ্ছি, আমি কথা বলছি, যাচ্ছি। দেরি করবো না, এদের ফোনটা এলেই সাথে ঢুকবো, ওটা নেবো, নিয়ে চলে আসবো। কি জল জমেছে? শাড়ি তুলে হাঁটবো, কি আছে? হ্যাঁ ভাত খেয়েছি। সোনাঝুরি হাটে যে হোটেল আছে না, আলু পোস্ত, ডাল আর কি জানো কি খেলাম চিরঞ্জিত? আলু পোস্ত, ডাল আর সবজি, বাঁধাকপি না কিসের সবজি খেয়েছি। ডালটা হেভি। চলো যাচ্ছি। যাবো, যাও যাচ্ছি।
5টা লাগাতে হবে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ও না, এসি চলছে, সরি। সাবিনা বিবি কমেন্ট করবো। সাবিনা বিবির কমেন্টটা পড়বো? খাতু কোন কমেন্টটা পড়বো? সাবিনা তো অনেক কমেন্ট করছে। অনেকের মধ্যে একটা দিদি আপনার অফিস কৃষ্ণনগরের কোথায়? এই কমেন্টটা? আমার অফিস কৃষ্ণনগরের নতুন বাস স্ট্যান্ড, করিমপুর লাইনের বাস ছাড়ছে তার পেছন দিকটা করে, সৃজনী জল সেন্টারের উল্টো দিকে। এই কমেন্টটা করতে হবে। বেশম লেগে গেল। সাবিনা, তোমার বয়ফ্রেন্ড ভালোবাসে না, আমি কি হেল্প করব বলো? ভালোবাসে, তোমার ঘাটতি আছে, তাহলে তোমাকে এই দোষটা আগে দিয়ে আর কি করব? ও দিদি ভাই বলো, ডক্টর কবে দেখাবে তোমার? আরে ডক্টর দেখানো শরীর খারাপ নয় রে বাবা, হ্যালো গাইস, হাতে ব্যথা হচ্ছে, আজ ওটা একটুখানি শারীরিক দুর্বলতার জন্য হয়, এই যে ঘাটটা হাতটা ব্যথা করে। আরে গাড়ি চালাচ্ছে কি? গাড়ির ড্রাইভার কোথায়? আমি গাড়ির ড্রাইভার আজকে। নেমে দাঁড়া। এই বৃষ্টিটা কিন্তু কমেছে ভাই। হুম, আবার ফোন করবে? ফোন করো। দাদা আমরা কি আসবো? হ্যাঁ বলো দাদা, ওনারা কি এসেছেন? বলো, জিজ্ঞেস করো। হ্যাঁ, ব্রহ্ম ভাঙা ঘটনা কি হলো? আমিও দেখলাম কমেন্টটা। এই বিষয়ে আর সাবিনা কি হেল্প করবো বলো? এখন তুমি আমাকে বলছো দিদি আই লাভ ইউ, তুমি এখন আমাকে ভালোবাসো, এখন তুমি ছেলের প্রোফাইল না মেয়ের প্রোফাইল তা জানি না, মেয়ের নাম তাই তোমাকে বোন বলে ডাকছি ফার্স্ট। তেমন এখন তুমি আমাকে ভালোবাসছো, এখন আমার তরফ থেকে যদি ভালোবাসাটা না যায় তাহলে এই ফলটা তোমার। কারণ তুমি আমাকে ভালোবেসে তুমি তোমার কাছে টানতে পারোনি, তাই আমি তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না। তো তোমার বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও হয়তো তাই, তুমি মন থেকে ভালোবাসো, স্যাক্রিফাইস করো, দেখো আল্লাহকে ডাকো, ঠিক তোমার ভালোবাসা তুমি একদিন ফিরে পাবে। এছাড়া আর কিছু বলার উপায় নেই। গন্ডগোল অশান্তি হলে নাই বলতে পারতাম, তুমি তো গাড়ি চালাতে পারো, একদিন দেখবে, দেখাবে আমাকে আমাদের। দেখাবে। এই তো। থাকবে না যে সময়। না গো, অনেকদিন আমাকে শঙ্কর গাড়ি দিচ্ছে না, আমি চালাবো চালাবো, আজকে যাওয়ার সময় আজকেই চালাবো, ভাইরা বসবে আমি চালাবো। আমি পরে বাসটা কখন যাই দেখতে হবে। ভোজপুরি মুভির মতো হবে না তো, ট্রেনের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। আজ তুমি কার এটা? হিন্দু না মুসলিম বলো? আমি কেন গো? আল্লাহ বললাম বলে মানসিকতাটা চেঞ্জ করলে আর কিছুই হবে না। ঈশ্বর আল্লাহ সবই এক, ভগবান তো বলে দেয়নি যে আমাকে ডাকতে। আমরা মানুষ জাতি ভেদাভেদ করেছি ধর্মের, ঠিক আছে? তো আল্লাহ বললাম সাবিনার জন্য, সাবিনার ধর্মে সাবিনা আল্লাহকে বিশ্বাস করে, তাদের আল্লাহ আমাদের ঈশ্বর। তো এখন আমি হিন্দু মুসলিম সবই, আমার সবাই সব পরিবারেরই সন্তান আমি, ঠিক আছে? আশা করি উত্তর পেয়ে গেছেন আপনি। নির্মল মালাকার, কেমন আছো দিদিভাই? ভালো আছি। কুমকুম কুমকুম অল ইন ওয়ান। উৎসব ব্লগ, কেমন আছো বলো, শরীর কেমন আছে? আজকে একটু শরীরটা ভালো নেই গো। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। চিনতে পেরেছো দিদি? আমি তো ভুলে যাই, আমি মানুষের উপকার করলে ভুলে যাই, তোমরা যে মনে রেখেছো এটাই যথেষ্ট। না দিদি, তোমাকে সকালবেলা উঠেই তোমাকে ঠাকুর মতো প্রণাম করি, তুমি সত্যি ঠাকুর আছো। বিশ্বাস আমাকে করো কিনা, তুমি কি জানো, ফোনে ব্যালেন্স ছিল না দিদি,
মাকে বললাম ব্যালেন্স পড়ালো ফোনে, তারপরে তোমাকে ফোন করলাম। ও আচ্ছা আচ্ছা। তুই তো জানো দিদি চাপ করেছে, হ্যাঁ চাপ দিচ্ছে, কিছু দিচ্ছে না, খালি খাওয়াই দিচ্ছে, বলছে লবণ ভাতই খাচ্ছ, ওইটাই তোমার কপালে, বেশি মুখ করলে ঘর থেকে তাড়িয়ে দেবো, বেশি মুখ করলে ঘরের থেকে তাড়িয়ে দেবো। ওনার ছেলে বাইরে মেয়েকে 10,000 টাকা দিয়ে ভাড়া ঘরে রেখে ফ্যাসিলিটি করে রাখছে, আমি ঘরের সব কাজ, হ্যাঁ ঘরে সব কাজ করে রান্না টান্না করে খাওয়াচ্ছি, সব করছি। ঘরে পাখা চালালে বলছে ঘরে কারেন্ট তুলছে, গাছে তলা বসলে বলছে কি কারোর সাথে ফোনে নিয়ে কথা বলছে। তা আমি বললাম আমি আমি কোথায় যাব? একটা বউ যদি কাজ করে ঘরের সামনে একটু ঘরে না বসলে কোথায় বসবে? হ্যাঁ তা আমার শ্বশুর বলছে কি ভাত পাচ্ছ, সে এইটাই তোমার কপাল, না তো ওইটাও তুমি পেতে না। ও মাংস ভাত খাচ্ছে, তুমি কেন দেখছো ও মাংস ভাত কেন খাচ্ছে, কি করছে? ওই মেয়েটাকে বলছে। আবার বলছে কি এই কোর্টে ডেট আছে দিদি, সেই ডেটে বলছে কি টাকা দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো। কি যে মেয়ে কর্পোরেট খাইতে কি শ্বশুর বাড়ি থাকা যায়? আমি রাজা স্যারকে, হ্যাঁ রাজা স্যারের চেম্বারে প্রায় গেছি, স্যার শুনছে, কিন্তু স্যার আমাকে মানে বুঝতে পারছি না কি হবে আগেটা। তুমি খোরপোশটা পাচ্ছ না এখন না, ওর ডেটটা এই মাসের 30 তারিখে মেডিটেশন ডেট আছে, আর টাকার ডেট এখন পাইনি, অন্য দিনে আছে। কিন্তু আমার এখানে শ্বশুর বাড়িরা বলছে তুমি টাকা পেলে তোমাকে এখানে থাকতে দেবো না, মেরে মেরে তাড়িয়ে দেবো, তোমাকে কে এখানে থাকতে দিচ্ছে আমি দেখবো। তোমার শ্বশুর শাশুড়ি এখন আছে তোমার সামনে? না উনি মাঠে আছে। আর শাশুড়ি? উনি ঘরে। দাও শাশুড়িকে। দিচ্ছি দাদা। ঘুমিয়ে আছে মনে হচ্ছে। ডাকো। চিরঞ্জিত ফোন করো ছেলের বাড়ির লোককে বাইরে। হ্যাঁ মা আইলে যে ফোন আইলেন দিদি। হ্যালো হ্যালো। হ্যাঁ আইলেন দিদি, কথা বলি। আজকে আগে কথা তো বলি। হ্যালো বলছো, আমি কার সাথে কথা বলবো? হ্যাঁ স্পিকারটা অন করে দাও, ভালো হবে কথা বলো। কি আছে দিদি? আছে ওই দিদিটা যে বাড়িতে এসেছিল। দিদি বলো। হ্যালো। হ্যাঁ দিদি বলো। নমস্কার, কেমন আছো? আছি, কোন রকম আছি, আর কি বলবো। কোনো বাড়িতে অশান্তি হচ্ছে? তো আমি হ্যাঁ একটু বাইরের দিকে বেরিয়ে এসো মাইমা, একটু বাইরের দিকে বেরিয়ে এসো। আমি তো বলিনি, জানো কি হয়েছে না, কারেন্টের বিল দিচ্ছে না, মিটারটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তা আমি বলছি মিটারটা বন্ধ হয়ে যাচ্ছে, পাখা চলতে চলতে কারেন্টটা কেটে দিবে, ছানি কুচাবা কি করে? তো ও বলছে হাত পাওয়া নিয়ে যাবো ওর কাছে, টাকা জোগাড় করবো, তাহলে 10,000 9,000 টাকা আছে, জোগাড় করবো তারপরে যাব। এই কথা কারেন্টের বিল নিয়ে হচ্ছিল ঘরে। হ্যাঁ হচ্ছিল, তাহলে এ উঠে গাল মাল যা তা কিস্তি মারতে লাগলো। একে আমি কিচ্ছু বললাম না, দিব্যি খাচ্ছি, ছেলে কিচ্ছু বললো না, আমার সঙ্গে ঝগড়া করতে লাগলো। বলো তোমাকে গালি দিল? আমার সঙ্গে ঝগড়া করলো, আমার ছেলেকে গাল দিল, ওকে গাল দিল, অনেক কিছু বললো। আমি শুনো, আমি দেখো যা কাজ না। দিদি কি বলছে শুনবে? বলছি তুই ঘরে কাজের লোক কি করবে? তা আমার ছেলে ওইটা আমার বৌমা। তুমি দাও না, তোমার শাশুড়িকে দাও। মাঝখানে বাড়িতে তোমার শাশুড়িকে দাও। দিচ্ছি না, আমিও খাবো। তোমার ছেলে 10,000 দিয়ে ওই মেয়েটাকে রাখি কিনা, তুমি ওই কথাটা দিদি না কাজের লোক বললাম, আমি কাজের লোক বলিনি দিদি, কোনোদিন বলিনি। আর এই তো দিদি তো কথা বলছি, বলো না। শোনো, আর না কাজ করলে দেখো আমি সঙ্গে সঙ্গে একটু কাজও করে দিই, শরীর খারাপ তাও একটু কোটে করে দিই, এটা করে দিই, ওটা দিয়ে আমি বসে থাকি না, জিজ্ঞেস করো। একটাও কথা মুখে কথা বলি না। এই লাইনে নিয়ে কারেন্টে নিয়ে হচ্ছিল, আমি ওর বাবা ছিল, ওর জ্যাঠা ছিল, ও বলে অত বিল এসেছে। আমি বললাম তুমি বিল দিচ্ছ না, যখন বিল দেখতে আসছে তখন বলছে তুমি কেটে দিবা, বন্ধ আছে, যাও কেটে দিবে। বলতে আমি ঠেকাতে পারবো না। এই বলে দিদি ঠেকাবা না, না আমি বলতে পারবো না, যখন আসলে তখন কেটে দিবে। আমি একবার এসেছিল ঘুরিয়ে দিলে, তুমি তো বলছে ওর বাবাকে বললাম তুমি যাও, তো বলছে আমি হাত পা নিয়ে যাবো।
পয়সা জোগাড় করবো তারপরে যাব। এই কথা হলো, এরপরে ঘরে থেকে উঠে যা তা বললো, অনেক কিছু বললো। আমি আর কিছু বললাম না। ওর বাবা মা গোয়া খেলতে লাগলো, বলছে তোকে এ করবো ও করবো। ওর বাবা গাল দিল, ওর বাবা আমাকে মারতে গেল। তাহলে মারো, আমাকে মেরে ফেলো। আমাকে বলো তোকে মারবো, তোকে মেরে ফেলবো, তাহলে মেরে ফেলো, আমার কি আছে, বাস এই কথা দিয়ে। এই দিদি একটা বাইরে লোক এসেছিল, যা তা কিস্তি মারলো, আমার সঙ্গে মারলো। আমি দিদি কিচ্ছু বলিনি। কবে কবে? আজকে যখন শ্বশুর বলছে তোমাকে যে ঢুকিয়েছে তোমাকে এখন মেরে নিচে পড়িয়ে দেবো, তুমি কি করবা দেখবা। খানগি ওর মেয়েটা তো নিজে গুন্ডা ছিল, সে কেস করে একবার কেস খেয়েছে, ওর উপরে আবার কেস করবো, আপনার উপরে বলেছে। তা আমি গুন্ডা? হ্যাঁ, কি দিদির উপরে তুমি কেস করবে তো করে দাও। দিদি কি তোমার ভাত খাচ্ছে নাকি? বলছে ও তো কেস খেয়েছে। সেদিন তো বিরু ওকে চ্যালেঞ্জ করলো কি তোমাকে কেস করবে। আমি করে দিন। আবার আমাকে আমার শ্বশুর বলছে তোমার বাপের বাড়ি সবাইকে কেস করবো। দিদি লবণ ভাত খাচ্ছি, তুমি যদি বউর কাজ টাজ করে যদি বাড়িতে না থাকবে কোথায় থাকবে? 1 টাকাও দিদি সারাপ দিচ্ছে না, সাবান দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। হ্যাঁ, তারপরে বলছে ওই মেয়েটা বউ, তুমি বউ না, তুমি কর্পোরেট খেলে তুমি বাপের বাড়ি চলে যাবা। তা আমি কি করে চালাবো? তোমার উকিল বাবুকে তুমি ফোন করো। আমাকে যেটা তুমি যেটুকু বলেছিলে, উকিল বাবু যেটা বলেছিল, আমি তোমাকে বাড়িতে তুলে দিয়ে এসেছি। এইবার মেনটেনেন্সের আমি যতটা পেরেছি আমি করেছি। এবং তুমি ওখানে ক মাস আছো আজকে? 2-3 মাস? হ্যাঁ দিদি 3 মাস। হ্যাঁ 3 মাস। তো 3 মাস আছো এবং তুমি আমি প্রথম তোমার সাথে খোঁজ খবর রাখতাম, তারপরে এখন থেকে তুমি খোঁজ খবর দাও, ঠিক আছে? এইবার তোমার মেনটেনেন্সের মামলাটা হয়ে গেলেও তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারো, ঠিক আছে? ওই বাড়িতে থেকে মেনটেনেন্সের মামলা তুমি চালাতে পারবে। কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ আছে, সেটা হলো তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাও তারপরে ঢোকাটা একটু পসিবল নয়। এবার সেই ক্ষেত্রটায় তুমি এখন আমার মনে হয় যে মেনটেনেন্সের মামলা যেমন উকিলবাবু দেখছেন দেখুক, ঠিক আছে? এই ডেটে তোমাকে যেতে হবে না, যেহেতু তোমার বর তো তুমি তো বরের বাড়িতেই রয়েছো এবং খাওয়া পড়া তো তারা দিচ্ছে। তো ওদের দিক থেকে শোনো আরে ওদের দিক থেকে ওরা যেটা বলছে যে মেনটেনেন্সের মামলা করেছিস, যদি মেনটেনেন্স পাস তখন তুই থাকতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, ওদের দিক থেকে ওনারা ঠিকই বলছেন, ঠিক আছে? যে মেনটেনেন্স, আমার দিক থেকে আমি বলবো না ঠিক বলছে, বা আইনত ভাবেও ঠিক বলছে বলবো না, কিন্তু সামাজিক ভাবে ওনারা যেটা বলছেন যে মেনটেনেন্সের জন্য তুই এখানে খাওয়া পড়ার জন্য আছিস, তোর বড় নেই, তা তোকে দেবো সবকিছু মেনটেনেন্স, এবার তুই তোর মতো তুই চলে যা, এটাই বলতে চাইছে। কিন্তু তুমি মেনটেনেন্সের মামলা ওই বাড়িতে থেকেই চালাতে পারবে, ওকে? এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো কি, বেরিয়ে গেলে তখন আবার তোমাকে ঢুকতে গেলে কোর্টের রায় নিয়ে ঢুকতে হবে। তাই আমি বলবো এখন 6 মাস তুমি এখন কোথাও বেরিয়েও না, ঠিক আছে? তুমি এখন 6 মাস তুমি থাকো ওখানেই। তোমার উকিল বাবু তো ভালো, উকিল বাবু তোমার মামলা যেমন দেখে নেবে, আর উনিও জানে, উনিও তো আমাকে বলেছিল যে তুমি একটু বাবলি তুলে দিয়ে এসো। তো তার জন্য আমি আরো বেশি মানে মনে জোরটা পেয়ে আরো বেশি করে তুলে দিয়েছি বা তোমাকে থাকতে বলছি। তোমার উকিল বাবু তোমার পক্ষে রয়েছেন, ঠিক না? তো তার জন্য আমি বলবো তুমি এখন 6 মাস ওখান থেকে বেরোবে না, পরেরটা পরে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দিদি, ওই সন্দেহ নাকি যদি আমি মেইনটেনেন্সটা নিয়ে নিই, আমাকে গুন্ডা বলুক, আমাকে নোংরা বলুক, আমাকে যাই বলুক না কেন, তোমার তো গায়ে পাতার কোনো ব্যাপার নেই। লোককে কাজ করতে গেলে আমাদের অনেক কিছুই নাম যশ খ্যাতি না, এই ধরনের নাম যশ খ্যাতি অর্জন করতে হয়, তাতে আমরা সবকিছু অ্যাকসেপ্ট করতে জানি। তো এতে গুন্ডা বলছে কে কি বলছে আমার ওর সাথে দেখার দরকার নেই। তুমি ভালো আছো, তুমি থাকো, কিন্তু শাশুড়িকে কোনো গাল দেবে না। আমি গালি দেওয়া পছন্দ করি না বোন, আমি তোমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলছি। তুমি কোনো রকম ভাবে বাজে বিহেভিয়ার তাদের সাথে করবে না। তারা সিনিয়র সিটিজেন, ও 60 বছরের ঊর্ধ্বে তাদের বয়স। তুমি সেখানে কোনো রকম যদি এক কান দিয়ে বলে এক কান দিয়ে তুমি বের করে চেষ্টা করবে। মেয়েদের ধৈর্যই হলো মানুষ, মেয়েদের, ঠিক আছে? মানে ধৈর্যই তোমাদের আমাদের সব। তো অতএব তুমি ধৈর্য ধরে থাকো, তুমি 6 মাস ওখানে থাকো কন্টিনিউ, পাড়া প্রতিবেশীর সাথে সবার সাথে সুসম্পর্ক রাখো। শাশুড়িকে কোনো রকম কোনো গালিগালাজ যেন পাশের বাড়ির লোক না বলতে পারে যে এই বউটি এখানে শাশুড়িকে গালিগালাজ করে বা কোনো রকম ভাবে কাজকর্ম করে না। তারা তোমার শাশুড়ি যথেষ্ট সিনিয়র, ওনারা যা বলছে বলুক, যা করছে করুক, তুমি কিছু বললে বলবে। আমার উকিল বাবুর সাথে কথা বলুন আর ম্যাডামের সাথে কথা বলুন।
ওনারা তো আমাকে ফোন করেছিলেন, তাই না? ওনারা আমার অফিসেও আসবেন বলেছিলেন। তো তারপরে আমি ওনাদেরকে সেভাবে গুরুত্ব দিইনি বলে ওনারা আর ফোনে যোগাযোগ করেনি বা আসেনি। তো যদি ওনাদের যদি খুব প্রবলেম হয়, সেরকম যদি কিছু অসুবিধা হয়, অবশ্যই আমি তোমার বসবো একসাথে আবারও। দিদি আমার ডাউটটা আছে কি, যদি ওরা আমার কিচ্ছু দিচ্ছে না, ঠিক আছে, আর আমি এখানে রান্না করছি, খাচ্ছি, তুমি তো সব জেনে শুনেই আছো বোন, তোমার যে বর বিয়ে করেছে তুমি সব জেনে বুঝে আছো। জেনে বুঝে তো রয়েছে। আমি ঠাকুরকে ডাকি দিদি, ওর কর্ম ওর কাছে আসবে, ওটাই আমি বলছি, তুমি তো সবকিছু জেনে বুঝে রয়েছো। অতএব এটা নিয়ে অভিযোগ করে কি লাভ? আমার কথা হলো, আমি জানছি এই রাস্তায় খারাপ রাস্তা, আমি সেই রাস্তা দিয়ে আমি যাব, তাহলে আমাকে তো ওই খারাপ রাস্তাটাকে অতিক্রম করতে গেলে একটুখানি তো সাফার করতেই হবে। তুমি যদি বলো যে না আমার একটু বেশি জার্নি হয়ে গেল, এই খারাপ রাস্তা, আমার শরীর খারাপ করছে, মাজা ব্যথা করছে, এই করছে ওই করছে, গা ব্যথা হয়ে গেল, তা বললে তো চলবে। তুমি তো জেনেই বুঝেই ওই রাস্তায় তুমি যাচ্ছি। অতএব তুমি তো জানোই যে সে বিয়ে করেছে, সেটা কাজের লোক নয়, সে তাকে আলাদা রেখেছে, থানা পুলিশ তাকে পুরোপুরি ভাবে সহযোগিতা করেছে এই ধরনের কাজে। আজকে তুমি আমার এবং তোমার গ্রামের, ওই শ্বশুরবাড়ি গ্রামের কিছু ওই দাদা ভাইদের সুযোগ মানে সহযোগিতা পেয়েছো বলে তুমি ওখানে থাকতে পারছো। সত্যি যদি ওই লোকালে যদি ওনাদের সহযোগিতা, পঞ্চায়েতের সহযোগিতা না পেতে বা আমার কাছে না আসতে, পঞ্চায়েত তো পারছিল না, পঞ্চায়েত আমাকে ফোন করেছিল যে আপনি আসুন, আপনি এলে আমরা পারবো, তো আমি গেছি, পঞ্চায়েত ছিল, তুমি থাকতে পেরেছো, থাকো। কিন্তু তুমি তো জানো যে আমি খাওয়া পাবো, পড়া পাবো না, হাতে অনেক কিছু কাজ আছে, নিজেকে স্বাবলম্বী হতে হবে। তুমি হাতে টুকটুক করে টুকুনি কিছু কাজ করো। না কিন্তু দিদি কোর্টে কেস চলছে, কিন্তু ওই স্যার তো বললো কি তুমি যদি কর্পোরাস না নিলে তুমি ওর হাত কি করে ধরা পড়বে। আমি স্যারকে বললাম, স্যার যদি আমি কর্পোরাস নিয়ে নিই তো ওরা তো থ্রেট দিচ্ছে কি তোমাকে বাড়িতে থাকতে দেবে। তুমি এখন, আমি তোমাকে বলছি, তুমি এখন তুমি তো খোরপোশ নিলে তো সত্যি তো মেনটেনেন্স, তুমি তো ওই বাড়িতে থাকতে হয়তো তোমাকে আবার অর্ডার বার করতে হবে, কিন্তু তোমাকে তো খাওয়া পড়াটা দিয়ে দিচ্ছে তারা, খালি খাওয়াটাই দিচ্ছে, পড়াটা কিছু। ওরে বাবা, মেনটেনেন্স দেবে, সেখান থেকে তুমি খাবে না, পড়বে না, গায়ে মাখবে না, জমাবে, তোমার ব্যাপার। মেনটেনেন্স তুমি যদি যে টাকাটাই পাও তার মধ্যেই তুমি যদি মনে করো আমি খাবো, তার মধ্যেই মনে করো যে 1 মাস একটু কম খেয়ে 1 মাস একটু কিছু জিনিস কিনবো, তোমাকে তো ওই টাকাটার মধ্যেই করতে হবে, আর 5টা মেয়েদের মতো। তাই তো, তাই আমি বলছি এখন মেনটেনেন্সের মামলাটাকে এখন তুমি যেমন আছে চলুক না, চলুক, ডেটটা তো চলে আসছে, তো আসুক আসুক, এলেই কি রায় বেরিয়ে যাবে নাকি? না 4 তারিখে তো বললো টাকা দেওয়া ডেট পড়েছে, তার মানে রায় বেরিয়ে গেছে, টাকা দেওয়ার ডেট পড়েছে মানে রায় বেরিয়ে গেছে। ও কত দেবো সেই কথাটা 30 তারিখে বলবে, আর 4 তারিখে। ও তাহলে 30 তারিখে বলবে, এখনো তো বলেনি না, আর 4 তারিখে টাকা দেবে। ঠিক আছে, যদি এত সহজেই সবকিছু হয়ে যায়, 30 তারিখে বলে 4 তারিখে টাকা পেয়ে যাও, আগে পেয়ে দেখাও, তারপরে তুমি আমাকে বলো। না আমার এইটাই ভয় আছে কি যে এরকম ও দিক ও কোর্টে জমা থাকুক, ওগুলো সব উকিল বাবুর কাছে জমা রাখবে। আচ্ছা, কেন এইসব জিনিস তো আমি জানি না, সেই জন্য তুমি বেরিও না, আমি এইটুকু তোমাকে বলবো, 6 মাস তুমি এখন থাকো ওখানে। আচ্ছা দিদি, ঠিক আছে, ঠিক আছে দিদি, ঠিক আছে। দেখো তুমি যে যত সহজ ভাবছো মেনটেনেন্স ও দেবে বলে আমার তো মনে হয় না। এবার তুমি যখন বলছো 4 তারিখ থেকে টাকা পাবে, তুমি যদি পাও প্রথম মাসের টাকাটা ওখানে থাক না, তারপরে আমি উকিল বাবুর সাথে কথা বলছি। সেই কথা তো স্যারের জুনিয়র উকিলটা আমাকে বললো, ডেট দিলো হাতে, বললো এই ডেটে তুমি দুটো তোমার স্বামীকে তোমাকে আসতে হবে 30 তারিখে। ঠিক আছে, তোমার স্বামী যাক না, আর 4 তারিখে তুমি টাকা পাবে, সেই কথা বললো। স্যারকে সব কথা বললাম কি স্যার যে এরকম মান সম্মান আপনারা আমাকে এখানে ঢুকিয়েছেন, আমি চাই আমাকে এখান থেকে আর তাড়াই না, কলকাতার মুখ আমি আর দেখতে চাই না। বলো তুমি ভয় কেন খাচ্ছ, ডিভিডি অ্যাক্টের মধ্যে এই অ্যাক্ট আছে, তুমি এত ভয় কেন খাচ্ছ, তুমি এত হুটফুট কেন করছো? মানে না স্যার সেই ব্যাপার না, ও আমাকে চ্যালেঞ্জ করে গেছে। ঠিক আছে বোন, তুমি এখন, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো, তুমি এখন 6 মাস ওখানে থাকবে, এটা আমার লাস্ট কথা। আর যিনি তোমাকে ঢুকিয়েছিলেন, যে পঞ্চায়েতে যে ভাইটি ছিল, দাদারা ছিল, তাদের সাথে পুরো যোগাযোগ করবে, তাদেরকে জানাবে। তবে আমি একটা জিনিসে তোমার প্রতি ভীষণ অফেন্ডেড, তুমি তোমার বৃদ্ধ শাশুড়ি মাকে কখনো গালিগালাজ করতে পারো না। আমি কিন্তু তোমাকে কিন্তু তুলে দিয়েছি বলে এই নয়, বা আমি তোমার পাশে আছি বলে এই নয় যে তুমি শাশুড়ি মাকে গালিগালাজ করবে, দুটো কটু কথা বলবে বা উচ্চস্বরে কথা বলবে। ওনার বয়সের সাথে তোমার বয়সে আকাশ পাতাল তফাৎ, তোমাকে জানতে হবে। তোমার মা থাকলে কি তোমার মা দেন না, কথা বলেন না?
তো যখন তোমাকে কোনো গালিগালাজ দিচ্ছে তুমি কেন গালিগালাজ দেবে? গালি দিয়ে কি সবকিছু হয়ে যায় নাকি? ভালোভাবে কথা বলা যায় না? আমি এইসবে কিন্তু বোন সাপোর্ট করতে পারবো না, সরি। যদি এইগুলো যদি আমি শুনি, এরপর দিন নেক্সট টাইম যখন উনি কথা বলছেন তুমি ফোন নিচ্ছ, তার মানে উনি যেটা বলছেন উনি তো তোমার সামনেই কথা বললেন, উনি গালিগালাজ করবে কেন তাকে? সে মা, এটুকু মনে রাখতে হবে। আগে তো তার ছেলে নেই, তারপরেও যে তুমি ওখানে আছো, অ্যাকচুয়ালি তো তুমি সুরক্ষিত তো রয়েছো। ঘরে একটা বৃদ্ধা শাশুড়ি শুয়ে থাকলে তো 5টা ছেলে ঢুকতে পারবে না ঘরের মধ্যে। এই সেন্সগুলো তো আছে নাকি? তোমার স্বামী দোষ করছে, আমি ঢুকিয়ে দিয়েছি, তোমাকে বের করেনি, তারপরে রেখেছে, তুমি একসাথে খাওয়া দাওয়া করছো, একটু মানিয়ে নিয়ে চলতে হবে তোমাকে। তার মাকে ভালোবেসেই হাত করেই স্বামী ফিরে আসবে, তুমি তার মাকে ভালোবাসতে শেখো। যখনই তুমি এই সুযোগে তোমার শাশুড়ি মাকে কোথায় সেবা করে শাশুড়ি মায়ের মন জয় করে নেবে, তা না করে তুমি শাশুড়িকে গালি দিচ্ছ, তাহলে তোমার প্রতি আরো তারা বিতৃষ্ণা আসবে না? কতক্ষণে তোমাকে তাড়াবো এই চিন্তা করবে। অনেক শাশুড়িরা আছে ছেলের বউকে ভালোবাসলে ছেলের সাথে যুদ্ধ করে, তুমি সেই জায়গাটাকে তৈরি করো। বোকা, তুমি সত্যিই বোকা। কি বললাম বুঝেছো? হ্যালো, আরে মিউট করে দিয়েছো। হ্যালো, ও মিউট হয়ে গেছে টাচ করে। আমি বলছি যে আমার ছেলে যে মেয়েকে পছন্দ করে সেই মেয়ের সাথে তো থাকবে, তোকে বউ কেন বলবো? তুমি, তোমার দরকার নেই বউ বলা, তুমি সেবা করে যাও না। দিদি সেটাই তো করে যাচ্ছি। গালি দিচ্ছ কেন? গালি দেবে না, রাখলাম। না দিদি, না দিদি, ঠিক আছে রাখো। নেক্সট টাইম যেন শুনি না যে তুমি গালি দিয়েছো। আমি কিন্তু প্রথম দিন থেকে বলে গিয়েছি। কিন্তু ঠিক আছে, তুমি আশেপাশে লোকে এসে জিজ্ঞেস করে তুমি করেছো, আমার মন বলছে তুমি করেছো। আমি লোকের কথা বিশ্বাস করি না, আমার নিজের মনের কথা অনেক সময় বিশ্বাস করি। কিছু হয়েছে, কিছু বলেছো তুমি, একটু হলেও তুমি গালি দিয়েছো, এটা আমার মন বলছে। আমি ওভার কনফিডেন্সের সাথে বলছি। ঠিক আছে, আপনার যা মন করছে তাহলে বিশ্বাস করেন, আমি কি করবো? তাহলে আর করবে না, নেক্সট টাইম আর এই ভুলটা করবে না। নেক্সট টাইম আর কোনোদিন ভুল করবে না, উচ্চস্বরে কথা বলবে না। তুমি তোমার শাশুড়িকে বেশি করে ভালোবাসো, ঠিক আছে? দেখো, শাশুড়ি মায়ের মাধ্যমেই তোমার স্বামীকে ফিরে পাবে। সেই চেষ্টা তো করেই যাচ্ছি দিদি, দিন প্রতিদিন এই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কর্কশ ভাষায় কথা বললাম, একটু ভালোভাবে বলতে হবে। হ্যাঁ দিদি, চেষ্টা তো করেই যাচ্ছি। নিজের মা হলেও তো বয়স হয়ে গেলে মানুষরা এমনি খিটখিটে হয়ে যায়, তো নিজের মা হলেও তো ওরকম করতে বলো। হ্যাঁ দিদি, সেটা তো ভগবানকে বলছি কি আমি চেষ্টা করে যাচ্ছি, যে যা রকম কর্ম করছে সে পাবে, কিন্তু ওই চেষ্টা করে আবার উপরে যাচ্ছি, আবার আপনাকে নিচেকে হাত ধরে থামিয়ে দিচ্ছে নিচে। কষ্ট হবে না? তা আমাদের তো লোকে কত নিচে নামায়, আমাদের তো কোনো কষ্ট হয় না, আমরা তো সব কষ্টকে দূরে সরিয়ে দিয়ে আবার এগিয়ে যাই। কাঁচা রান্না করছি, পাকা রান্না করছি, আজকে জেঠির সাথে কথা বলে নিচ্ছে। আমি একটা বৌমা, কোথায় বাইরে যাবো? একটা জেঠি আছে, ও বাচ্চা কাচ্চা কেউ নেই। একটু পাড়া প্রতিবেশীর সাথে মেশো সবার সাথে। না, পাড়া প্রতিবেশীতে মিশতে ঝগড়া করবে। তুমি মেশো, তারপরে আমি দেখবো সেটা, আমি বুঝবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি মেশো, সবার সাথে কথা বলবে। ঠিক আছে, রাখলাম। আচ্ছা দিদি, ঠিক আছে। না, ফোন তুলতে পারছি না। তোমরা কি সারা রাত ঘুমাওনি নাকি? হ্যাঁ, ঘুমিয়ে যাচ্ছে শঙ্কর। ব্যাক ক্যামেরা করে দাও। কি যেন ভাবলাম, ও কি বললো না, বললো আপনারা আসুন। কি হলো? তা বললো না, চাকা বাস্ট করেছে। এমনি কপাল খারাপ, তার মধ্যে আবার যদি হয়ে গেছে। মামা আসেনি? আর কত দূর যাচ্ছি তো সবাই। নৌকো, নৌকা করেই যাব।
আর জুতো কি খুলে যাবো নাকি আবার? ওরে সর্বনাশ। দাঁড়াও, জুতোয় জল ঢুকে গেল। আরে ফোন ধরতে হবে না, আমার ফোন আসতেই থাকবে, 24 ঘন্টা সার্ভিস। এই জন্য বলেছিলাম হাওয়ায় স্যান্ডেলটা নিয়ে এসো। এমনি এমনি বলিনি ভাই। এবার বাবুকে দেখো। ব্যাগটা মাথায় নিয়ে নাও ভাই। এবার এইখান দিয়ে তোমরা যাও, তারপর আমি তোমাদের ক্যামেরাটা করে নিয়ে আগে, তারপর তোমরা দৌড়বা। যাও। আমাকে ঈদ দিও না, আমি এমনি সোনাঝুরি হাটে পড়েছি একবার, আমি যদি আবার পড়ি এবার আমাকে আর দেখতে হবে না, ধূপধাপ পড়ি শুধু আমি। আর এই ঘন্টা বাজে আরো বেশি মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় আমার। তুমি যাও, আমি ভিডিও ধরছি, আমাকে ধরতে হবে না, তুমি সামনে চলে যাও। আমার জুতো নষ্ট হলে আমার কোনো অসুবিধা নেই, আমি পড়ে গেলে অসুবিধা আছে। ইটা পা দিয়ে মরবো? আমি পড়ে গেছি ওইখানে, আমি আর পড়বো না। পা ভিজুক, তাতে কোনো আপত্তি নেই। আমার পা মাথায় নিয়ে হাঁটছি আমি। হে কে গো, মানে ফোন করতে থাকলে কেউ মানে স্টপ হয় না, ঠিক আছে? আর সবাই কিন্তু লাইভ দেখে। দেখি উঁচু দাদু সমুনগর, ওই সমুনগরে আবার কেউ ফোন করছে। ছাড়ো, চলো ভেতরে চলো। এ না ক্যামেরা নিয়ে ভেতরে যাও, আমি যাচ্ছি। ভেতরে যাও। দুটো ধরবে কি করে, ওটা মাটি খাওয়াচ্ছে ও। মাটি খাওয়া বাইরে থেকে করো, কেউ দেখবে না, সবাই এদেরকে দেখবে, কাউকে দেখবে বিয়ে সরল দেখবে। কি জানি কার বিয়ে হয়েছে, কার এইসব দেখে আরো বিয়ে করবে। বিয়ে করবে? বাড়ি খেয়ে মাথায়, বাড়ি খেয়ে মাথায়।
ফোনটা নেই, ব্যাগটা নেই। না না চলো ওখানে চলো, আমি সেই ব্যবস্থা চলো চলো ফোন দিলাম কেন কিছু খাইনি তো সকাল থেকে, এতক্ষণ ধরে খাওয়ানি কেন? চানাচুর মুড়ি খেয়েছে, খাচ্ছে না না একটা সময় চানাচুর মুড়ি খেলো, ওর ভিতরে মুড়ি ভাত খাইনি চানাচুর মুড়ি খেতে বলছি চলেন চলেন বলে দেবেন যে এরকম ব্যাপারের জন্য আসতে পারি নাই। বাবা কেন কালকে নিয়ে যাবা? না আমার একটা পুরনো গেঞ্জি আছে ছিঁড়া আবার। হ্যাঁ চলো, তুমি কার কাছে থাকবো? ওই কথাটাই বলবে। হ্যাঁ চলো, মার কাছেও চাই বাবার কাছেও চাই, তাই তো? আবার বৃষ্টি করে এখানে একটা কিছু দিল ভালো, এখানে একটা কিছু চিৎকার করে ওর জন্য তোকে নিয়ে গেলাম। বাড়িতে থাক বাবা, বাকি আছে যা। কলকা মন্দিরে ফোন করছে আমাকে না বললো, আমরা রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ এই যাচ্ছি, বেরোলাম গাড়ি 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। যাবেন এই তাড়াতাড়ি গাড়িতে গাড়ি থেকে বেরোলাম, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। আরে দাদুকে যেতে বলো। এই মামাটাই তো এলো না, যে মামার জন্য চলে এসছে। হ্যাঁ
ফোন করলো, সবাই চলে এসছে মনে হয়, ওই জন্য তো ফোন করলো। দাও রাস্তা দেখো বলো। ও নিজেই লিপস্টিক পরেছে। থাক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে বৃষ্টি পুরো কমে গেছে, ঠিক টাইমে বৃষ্টিটা কমে গেছে, ঠিক আছে? এই জন্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদ একান্ত কাম্য, বুঝেছো? এমনি এমনি বলি না। আবার হবে, বৃষ্টি হবে, আমরা আবার ঢুকবো, তারপরে বৃষ্টি আসবে। আছি দিদিভাই, থ্যাংক ইউ। তা ক্যামেরাটা নট গ্যারান্টি, পাকা রসিদ বলতে পারছি না কি হতে পারে ওখানে, ঠিক আছে? থানার আধিকারিকরা বসবেন তো, তো সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ওনাদেরকে কি আনা যায় না হিসাব মতো। তো যেহেতু আগের থেকে জানি, না জানলে সেটা কানে শুনলে পাপ, কানে না শুনলে তো কোনো পাপ নেই। তো যেহেতু থানার আধিকারিকরা বসবেন, সেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আমার দিকে মুখ করে দেখবো, চেষ্টা করব একটা কোনো ক্যামেরা চালু করা, হয় ফেসবুকটাই থাকবে, হয়তো ইউটিউবটা থাকবে না, আমার দিকে মুখ করে যে ওখানে কি মীমাংসাটা হলো অ্যাটলিস্ট সেটা জানার জন্য, আর কিছু না, ঠিক আছে? আজকে খুব বৃষ্টি হচ্ছে ববিদি, বৃষ্টি কমে গেছে, এখানে রাস্তা পুরো পরিষ্কার, আকাশ পুরো পরিষ্কার। ভগবান আছেন সবসময়, ঠিক সাথ দিয়ে দেন। চলো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই লাইভটা কেটে বেরিয়ে যাচ্ছি, নেক্সট লাইভে আসছি, সিচুয়েশনটা বুঝি, লাইভটা কেটে দিতেও পারি, কেউ কিছু মাইন্ড করবেন না। আর আগে থেকেই জানাচ্ছি, কারণ আমি এমন কোনো কাজ করি না যেখানটায় কোনো মানুষের কোনো রকমভাবে কোনো প্রবলেম হোক, কারণ একজন অফিসার অন ডিউটি অবস্থায় তো আসেননি, নিশ্চয়ই সিভিলে আছেন। এবার এই মিটিংয়ে তিনি বসতে পারেন কি পারেন না সেটা তো আমার জানা নেই, এবার সে কে কি পরিচয় আমি কিছুই জানি না। তো আগে যাই, বিষয়টা আগে দেখি, পরিস্থিতি বুঝলে তখন আমি অবশ্যই লাইভে আসব। পরিস্থিতি ঠিক থাকে তাহলে আপনাদের লাইভে এলাম না, আমি আপনাদেরকে যাওয়ার সময় পুরো ঘটনাটা তুলে ধরবো, ঠিক আছে? রাখছি, টাটা। সমস্যাটাও পরে বলবো, সমাধানটাও পরে বলবো, সব এসে গেছে মনে হয়। শঙ্কর, গাড়িতে এমন জায়গায় রেখে তোমাকে যেতে হবে, ওখানে আজকে তোমাকে যেতে হবে না। তোমার দিকে তোমরা তো বলে খালাস, তোমরা তো বলে খালাস। ঠিক আছে, এই লাইভটা কেটে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কম বেশি সবাই চেনে তো, প্রবলেমটা এখানেই। রাখলাম।